আল্লাহ বলে বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার মধ্যে কি জাহান্নামের আগুন আছে? এই যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিজেদের দেহকে, নিজেদের ঈমানকে, নিজেদের নফসকে রক্ষা করতে বলেছেন। অর্থাৎ এখানে আল্লাহ বোঝাচ্ছে বান্দারে, দুনিয়াবি যে একটা আমি আল্লাহ হায়াত দিয়েছি, ওই হায়াতের মধ্যে তোমরা যাবতীয় পাপ কাজ থেকে হিফাজতে থাকো। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাবতীয় পাপ কাজ থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা পাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই দুনিয়াবি হায়াতে আমরা গুনাহের দিকে ধাবিত হয়ে যাই, শয়তানের সাথে পা বাড়িয়ে বাড়িয়ে যদি অন্যায় কাজ করি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং সেজন্য আল্লাহ বলে বান্দারে, তোমরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তো ঈমানদারের জন্য আটখানা জান্নাত তৈরি করেছি, সুন্দর একটা মহল তৈরি করেছি। সুতরাং তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বেঁচে থেকে ওই জান্নাতের আশা করো, এবং ওয়াহলিকুম নার, তোমাদের পরিবারকেও জাহান্নামের আযাব থেকে রক্ষা করে জান্নাতের দিকে ধাবিত করার চেষ্টা করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু নিজে গুনাহ থেকে বেঁচে থাকলে হবে না, নিজের পরিবারকেও বাঁচাতে হবে। ঠিক কিনা? একটা আওয়াজে বলুন ঠিক কিনা? শুধু আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে, নাকি পরিবারকেও বাঁচাতে হবে? পরিবারকেও বাঁচাতে হবে, এটা আপনার উপর ফরজ। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো পিতামাতার উপর ফরজ। নিজের স্ত্রীকে জাহান্নামের কাছ থেকে দূরে রাখা স্বামীর উপর ফরজ। স্বামীর উপর কি ফরজ? সেজন্য আল্লাহ বলে বান্দারে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকলে হবে না, পরিবারকেও বাঁচাও। এখন আপনি নামাজ রোজা তাসবিহ তাহলিল আদায় করেন, কিন্তু আপনার স্ত্রী নামাজ রোজা কোনো কিছু পড়ে না, সারাক্ষণ টিভি সিনেমা নিয়ে বসে থাকে, তো আপনি কি আপনার স্ত্রীর হক আদায় করেছেন? এই যে আল্লাহ বলেছেন বান্দারে, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। কই আপনি তো আপনার স্ত্রীকে বাঁচান নাই জাহান্নামের আগুন থেকে। আপনার সন্তান ইয়াবার মধ্যে লিপ্ত, মদ সেবনের মধ্যে লিপ্ত, মদ জুয়ার মধ্যে লিপ্ত, আপনার সন্তান যাবতীয় পাপ কাজের মধ্যে নিমজ্জিত, কিন্তু এখন আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, কিন্তু আপনার সন্তানদেরকে বাঁচান নাই। এর জবাবদিহিতা কি কিয়ামতের ময়দানে আপনাকে করতে হবে না? করতে হবে। সেজন্য আল্লাহ বলে বান্দারে, শুধু নিজে বাঁচলে হবে না, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়াহলিকুম নার, তোমাদের পরিবারকেও বাঁচাও। বড় করে বলুন সুবহানাল্লাহ।